পাইলেও ব্যথা পাইলেও চুপ থাকার চেষ্টা করি। কেউ যদি আমাকে ব্যথা দেয় তারে আমি আঘাত করি না, আর তারে আমি আঘাত করলে মনের মতন করব বা করি, এমনটাই আমার নীতি। তবে কিছু কিছু মানুষ এমন কিছু কইরা ভাবে মানুষ নি মারা যায়, সে চাইছে মরার জন্য। তো হায়াত মৃত্যুর মালিক তো একমাত্র সৃষ্টিকর্তা, যে নিয়ে আমাকে সৃষ্টি করছে। তো কেউ চাইলে তো আমার মৃত্যু হতে পারে না, কামনা করলই কি। আমার হায়াত যতটুকু কপালে লিখছে, যেদিনকে আমার সৃষ্টি করছে সেই দিনেই আমার কপালে হায়াত মৃত্যুটা লেখা দিছে। তো সেই শেরিকবাসীর কাছে আমি কম যাই। আমি সাদা মনে বলতে পারি, ইমানের সাথে আমি পথ চলি, আমার ভিতরে হারামি নেই। আর আমি হারামি যদিও কাজে লাগাই, মনের মতনই লাগাই, আর নয়তো আমি হারামি কাজে লাগাই না। কেউ আমাকে আঘাত করলে আমি চুপ থাকি, বেশিরভাগই চুপ থাকার চেষ্টা করি। আর কি বলবো, আমি ভেবেছিলাম দেখব, তো আমি দেখছি কুত্তার ছাউকে কখনো সাঁতার শেখানো নাই। যদি কুত্তার ছাউকে সাঁতার শেখানো হয়, সে কুত্তার ছাউ পর্যন্ত পরে হিট করতে পারে। তাই আমি কুত্তার ছাউকে সাঁতার শিখাই না। আমি ভেবে চিন্তা ভাবনা করে সবসময় পথ চলি, যে একটা কথা বললে আমি 10 বার ভাবি কথাটা বললে কি হতে পারে। প্রতিটা চলার পথে আমার হিসাব কিতাব আছে। আমি একটা জায়গাতে হেঁটে গেলেও গণি যে কয়টা পা রেখে আসলাম। একটা বিল্ডিংয়ে 7 তলায় উঠলেও আমি নিচ থেকে গনতে গনতে উঠি কয়টা সিঁড়ি হলো, পার হলাম। তো সেই মানুষটাকে যদি আঘাত করা হয়, মাঝে মধ্যে কষ্টই লাগে, এই আর কি। তবে আমি অতটুকু বুঝি, আমি একজন মানুষ, আমি মানুষকে ভালোবাসতে চাই, আঘাত করতে চাই না। শত কষ্ট আমাকে যে আমার সৃষ্টি করছে সে দেখ, তারপরে আমি বলবো আলহামদুলিল্লাহ। কেন দুঃখ উপভোগ করব? যখন আমি আলহামদুলিল্লাহ বলবো, তখন সেই ভাববে আমাকে নিয়ে।